নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে আলোচনা করব অশ্বরোগ নিয়ে, অর্থাৎ পাইলস। এই অশ্বরোগ দেখা যায় সর্বপ্রথম ছোট আকার থাকলেও ধীরে ধীরে কিন্তু বড় আকারের রূপ নিয়ে থাকে। এর জন্য অনেককেই অনেক দূর, বহু দূর ডাক্তারের কাছে ছুটে যেতে হয়। এই অশ্বের যে লক্ষণগুলো আমরা দেখতে পাই এবং এই অশ্বের রোগীগুলো যখন আমাদের কাছে এসে বলে, তাদের কিন্তু একটা করুণ অবস্থা। যেরকম এই অশ্ব যখন হয়, অনেকেই বুঝতে পারে না যে কিভাবে তার অশ্বরোগটি হয়েছে বা কি দেখলে সে বুঝবে তার অশ্ব হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, প্রথম অবস্থায় কোষ্ঠকাঠিন্য হয়। কোষ্ঠকাঠিন্য হয় যখন, যখন টয়লেটে যায়, যাওয়ার পর যখন প্রচণ্ড পরিমাণে বেগ দেয়, দেখা যায় কি যে তার একদম ঘাসি কাটার মতন রক্ত চিরচির করে বের হয়। আবার অনেক সময় মলের সঙ্গে রক্ত বের হয়। সে তখন যে তার যন্ত্রণা, ব্যথা, কষ্ট, এগুলো কিন্তু কিছু বুঝতে পারে না। শুধুমাত্র ব্লিডিং হয়ে সেখানে ক্ষান্ত থাকে। সে বুঝতে পারে না যে ব্লাডটা কোথার থেকে আসলো, রক্তটা কোথার থেকে আসলো। এই যে রক্ত আসছে বা কোনো ব্যথা, যন্ত্রণা, কষ্ট হচ্ছে না, এইভাবেই কিন্তু সে আর গুরুত্ব দেয় না। দেখা যায় যে হঠাৎ করে এই রক্ত পড়া বা ব্লিডিং হওয়া, তারপরে আবার দু একদিন পর আর দেখা যায় না। এইরকম থাকতে থাকতে দেখা যায় আবার কিছুদিন পরে গিয়ে সেই রক্ত, আবার ব্লিডিং, এইরকম পড়তে থাকে। আর কোষ্ঠকাঠিন্য আছে, অনেকেই আছে এই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয় না। তার জন্য যে হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে বা অন্য প্যাথিতেও ওষুধ রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যদি সে আগের থেকেই ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করত, তাহলে কিন্তু এই অশ্বরোগ থেকে মুক্তি পেতে পারত। কিন্তু সেটা না করে ওইভাবেই থাকে। ধীরে ধীরে দেখা যায় তার গুচ্ছধারে, অর্থাৎ রেকটামের জায়গায় ধীরে ধীরে আঙ্গুরের মানে আঙ্গুরের থোকার মতন ধীরে ধীরে চারো সাইড দিয়ে বুলি বের হয়। আঙ্গুরের মতন ছোট ছোট মাংস, মানে মাংস বৃদ্ধি হয়ে একদম গোল গোল বুলি বের হয়। অনেকেই আমাদের কাছে এসে বলে যে, ডাক্তারবাবু, কি বলবো, বুলিটা আগে ছোট্ট ছিল, এখন ধীরে ধীরে বড় হয়ে একদম ঝরে পড়েছে। পায়খানার পরে বা টয়লেট করার পরে দেখা যায় কি সেই বুলিটা একদম ভিতরের দিকে আঙ্গুল দিয়ে প্রবেশ করাতে হয়। এইরকম কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়। আবার অনেকেই এসে বলে যে রাত্রিতে যখন শুয়ে থাকি মনে হচ্ছে খোঁচাচ্ছে, প্রচন্ড, মানে প্রচুর পরিমাণে কৃমি হয়ে গেছে, এইরকম কিন্তু একটা ভাব। আবার এই অশ্বর থেকে ভগন্দর, ভগন্দরের রূপ নিয়ে নেয়। ঠিক আছে, তখন দেখা যায় সেখান থেকে রক্ত চুয়াতে থাকে, ফিস্টুলা হয়ে যায়, রক্ত চুয়াতে থাকে এবং ভালো ভালো কাপড়ে দাগ ভরে যায়। এই ধরনের সমস্যায় কিন্তু অনেকেই ভুগে থাকে। এর জন্য অনেক সময় তাদেরকে অপারেশন করতে হয়। আয়ুর্বেদিক মতে তাদের একটা প্রচলন আছে যে সেখানে অনেকে রশি বেঁধে রেখে দেয়। যখন কেটে পড়ে যায় সেই বলিটা, তারপরে আবার নেক্সট টাইম দেখা যায় যে আবার সেই রকম আকার ধারণ করে ফেলছে। তারপরেও আবার দেখা যায় যারা অপারেশন করেছে, অশ্বের অপারেশন, দেখা যায় যে অপারেশন যেটা হয়েছে সেটা তো কেটে বাদ দিয়ে দিল, তারপরেও আবার গুচ্ছদারে রেকটামের জায়গায় আবার দু একটি কিন্তু সেই আঙ্গুরের থোকার মতন বুলি বের হয়, মানে গোটা গোটা টাইপের দেখা যায়। তো এইরকম সমস্যা নিয়ে কিন্তু মানুষ অনেক দূর, অনেক ডাক্তার, অনেক, মানে ভেলুর, তারপরে ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাতেও গিয়ে কিন্তু চিকিৎসা করে আসে। তবুও কিন্তু এই অশ্বরোগ থেকে তারা মুক্তি পায় না। এই অশ্বরোগ আপনি কখন বুঝবেন? দেখা গেল যে আপনার যে প্রথম দিনই কোষ্ঠকাঠিন্য হলো, তারপরে যে ব্লিডিং কোথার থেকে বের হচ্ছে, কোথার থেকে যে রক্তপাত হচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন না। তখনই কিন্তু আপনার একজন ভালো ফিজিশিয়ান বা ভালো ডাক্তার দেখানো উচিত। আর সেই আপনার
সেই ডাক্তারের সাথে সাথে দেখানোর সাথে সাথে আপনাকে বলা উচিত যে কোষ্ঠকাঠিন্য যে পায়খানাটা টাইট হচ্ছে সেটা যেন কম হয়। এবং অনেকেই আছেন যে ভারী ভারী অ্যান্টিবায়োটিক খেয়ে কোষ্ঠকাঠিন্যতে কিন্তু ভোগে, তারপরেই এই ব্লিডিংটাও দেখা যায়, অর্থাৎ রক্তপাত দেখা যায়। আবার এই যে এইরকম মানে যে অশ্ব হয়ে আছে, তার জন্য অনেকে চিকিৎসাই করান না। এ তার জন্য যে একটু গুরুত্ব দিবে, খাওয়া দাওয়া অনিয়ম করছে যারা, তারা যে একটু চেক দিবে সেটাও কিন্তু করে থাকে না। অনেকেই আছে ভাজা মশলা, ভাজা ফুড, মাংস, অ্যালকোহল, আবার অনেকে তামাক জাতীয় খাবার যেরকম বিড়ি, সিগারেট বা গাঁজা, এই ধরনের যদি তারা ধূমপান করে তাহলে কিন্তু আরো কোষ্ঠকাঠিন্য বেড়ে যাবে। তাদেরকে বলবো এই ধূমপান করা বা তামাক জাতীয় খাবারগুলো যেন না খায়। এগুলো খেলে কিন্তু অশ্বের সমস্যা আরো বৃদ্ধি পাবে। আর এর পাশাপাশি যদি আপনি শুকনো লঙ্কার গুঁড়ো খান তাহলে কিন্তু আরো আপনি সমস্যায় পড়ে যাবেন। শুকনো লঙ্কার গুঁড়ো একদমই খাওয়া যাবে না। তাহলে কি হবে, আপনি যখনই টয়লেটে যাবেন আপনার তো ব্লিডিং অর্থাৎ রক্তপাত হচ্ছে, তার সাথে কিন্তু গুচ্ছদারে জ্বালা যন্ত্রণা এগুলো বেশি হবে। আপনি ঠিকঠাক বুঝতে পারবেন না, বুঝতে গেলে আপনার সেখানে ব্যথা যন্ত্রণা কষ্ট হবে। ঠিক আছে, চলুন তাহলে এবার ওষুধ নিয়ে আলোচনা করা যাক। এই যে ওষুধ, এই ওষুধের জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন? দেখা যাচ্ছে যদি আপনার ব্লিডিং হচ্ছে, মানে কন্টিনিউ ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, আপনার পায়খানায় যেতে ভয় পাচ্ছেন, যে গেলেই তো খাসি কাটার মতন রক্ত টপ 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 করে পড়বে, কত রক্ত পড়বে, সেই রক্ত যাওয়ার ভয়ে আপনি পায়খানা অর্থাৎ টয়লেটেই আপনি যেতে চাচ্ছেন না, যে আমি একটু বেগ দিলেই চিটচিট করে মানে রক্তপাত হবে, অতএব আমি পায়খানায় যাব না, টয়লেটে যাব না। সেই ক্ষেত্রে যদি আপনার ব্লিডিং হয় সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন, সেটা কি হ্যামামালিস মাদার টিংচার। এই হ্যামামালিস মাদার টিংচার আপনারা কিভাবে খাবেন না, সকালে, দুপুরে, রাত্রিতে। এই ওষুধটি আপনারা চায়ের কাপের হাফ কাপ জল নেবেন, তার মধ্যে 20 ফোঁটা করে দিয়ে সকালে, দুপুরে, রাত্রিতে 3 বার খাবেন। দেখবেন আপনার ব্লিডিং হয়ে যাবে, মানে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন 2-1 দিনের মধ্যেই আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে হয়ে গেল একটি ওষুধ। যদি আপনার ব্লিডিং হয় সেক্ষেত্রে হ্যামামালিস মাদার খাবেন, মাদার টিংচার, তাহলেই আপনার ব্লিডিং কিন্তু 2-1 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি আলোচনা করব, এই ওষুধটির কিছু বেসিক লক্ষণ আছে। এই অশ্বের অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় রক্তপাত হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এটা পুরাতন হয়ে যায় তখন কিন্তু আবার রক্তপাত দেখা দিতে পারে। সেই ওষুধটা কি স্কুলাস হিপ। এই স্কুলাস হিপের যে লক্ষণটি পাবেন আপনি, মনে হবে কি গুচ্ছদারটা সবসময় যেন ভেজা ভেজা, আর মনে হবে কি যে গুচ্ছদারে যেন কেউ কাটা ফুটাচ্ছে, এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা, মনে হবে কি কেউ কাঠি দিয়ে ঘাও দিচ্ছে, বা ওইখানে কিছু গোজা বা কাঠি মানে ভরানো আছে, যার জন্য সেই যদি কাঠি দিয়ে যেরকম খোঁচা দিলে লাগে সেই রকম ব্যথা, আপনি বুঝতে পারছেন না, উঠতে পারছেন না। এবং আপনি যখন মানে টয়লেটে যাচ্ছেন, টয়লেট করার পরে আপনার সেই জ্বালা, চুলকানি গুচ্ছদারে, ঠিক আছে, রেকটামের জায়গাটায় জ্বালা হচ্ছে, মানে ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণা, আর চুলকানি হচ্ছে, এইরকম যদি লক্ষণ পান তাহলে কিন্তু এই স্কুলার সেফ ওষুধটি খুবই ভালো কাজ করে। তার পাশাপাশি দেখুন, মনে হবে কি আপনার যে আপনার যে রেকটামের জায়গাটা সেটাকেও ব্লক করে দিয়েছে। এই জন্য অনেকেই আঙ্গুল দিয়ে কিন্তু টুল পাস করে, মানে স্টুল পাস করে, মানে আঙ্গুল না ঢুকিয়ে দিলে সেই স্টুলটা বেরোতেই চায় না, আঙ্গুলের মাথায় দিয়ে
উম, নিয়ে আসে। কারণ এটা আমার অভিজ্ঞতা কি, পেশেন্টরা এসে এই কথাই বলে যে আঙ্গুল দিয়ে আমাকে স্টুলটা বের করতে হলো। কারণ মনে হয় কি যে চাবিকাঠি দিয়ে সেখানে একদম বন্ধ করে দেওয়া আছে, যার জন্য স্টুল পাস হচ্ছেই না। এইরকম যদি লক্ষণ পান, তাহলে কিন্তু এই স্কলারশিপ খুবই ভালো কাজ করে। টাটানো ব্যথা, জিলকানো ব্যথা, এইরকম, ঠিক আছে। আর পুরাতন যদি অশ্ব হয় তখন কিন্তু রক্ত দেখা দিতে পারে। আর নতুন অশ্ব অশ্বর ক্ষেত্রে রক্তপাত নাও হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা স্কলারশিপ খাবেন, দেখবেন যে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর সব সময় যেন মনে হবে যে মলদ্বারে একটা ভারবোধ, কোমরে ব্যথা, এই ধরনের লক্ষণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তো এই যে আমি স্কলারশিপটি বললাম, এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন? এই ওষুধটি আপনারা 30 শক্তিতে খাবেন। এটা সকালে আর রাত্রিতে 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে আপনারা খেতে পারবেন। যদি কয়েকদিন, মানে প্রথম দিন থেকেই আপনার ব্যথা যন্ত্রণাগুলো কমা শুরু হবে, আর কয়েকদিন পরেই দেখবেন আপনার এই ব্যথা যন্ত্রণাগুলো নাই। দেখা এই অশ্বের জন্য আরো অনেক ওষুধ রয়েছে, যেগুলো আমরা লক্ষণ ভিত্তিক ইউজ করে থাকি। যেরকম অ্যাসিড নাইট্রিক, তারপরে ক্যালকেরিয়া ফ্লোর, তারপরে রটেন হিয়া, হ্যাঁ, এই ধরনের আরো ওষুধ রয়েছে, যেগুলো একজন ফিজিশিয়ানই ভালোভাবে বুঝতে পারবে। যদি আপনাদের কোনো অশ্বের সমস্যা থেকে থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করতে পারেন। আপনারা যদি আমাকে কমেন্ট করেন, আমি কমেন্টের রিপ্লাই এবং আমার ফোন নম্বরটি দিয়ে দেব। আপনারা চাইলে আমার সঙ্গে কথা বলে ওষুধগুলো খেতে পারেন। তো এইরকম ভিডিও আমি প্রতিদিনই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি, যে ঘন্টা বেলটার মতন আছে, সেটা প্রেস করে রাখবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে, আমার ভিডিওটা কিন্তু আপনাকে সর্বপ্রথম শো করাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।